Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission-related important updates. Thank you. Hello everyone. Welcome to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি এমবিবিএস অ্যাডমিশন 2023-24 সেশনের প্রাইভেট মেডিকেল কলেজের এমটি সিটস নাম্বার বা শূন্য আসন সংখ্যা নিয়ে। তো তোমরা জানো আজকে 18 সেপ্টেম্বর ফোর্থ মাইগ্রেশনের পরে গভর্নমেন্ট মেডিকেল কলেজের ওয়েটিং লিস্টের একটা স্পেশাল লিস্ট দেওয়ার কথা ছিল, যেখানে শূন্য আসনে সেই 76টি সিটে বিভিন্ন প্রার্থীদেরকে সিট দেওয়ার কথা ছিল। সেই রেজাল্টটি আশা করি তাদের রেডি, বাট কেন যেন তারা প্রকাশ করছে না, এখনো করেনি। বা আই গেস এই ভিডিওটি দিতে দিতে তারা তাদের ওয়েবসাইটে সেটি করে ফেলবে আশা করি। তবে যখনই রেজাল্টটি পাবলিশ করবে গভর্নমেন্ট মেডিকেলের, যেটার জন্য তোমরা অপেক্ষা করছো, অনেকে কমেন্টে প্রশ্ন করছো, আমি তাদেরকেও জানিয়েছি যে ওয়েট করো, তোমরা নোটিসে দিলে জানতে পারবে এবং আমিও জানানোর চেষ্টা করবো আমার চ্যানেলের পক্ষ থেকে ভিডিও দিয়ে। তার পাশাপাশি তোমরা ডিজিএম এর ওয়েবসাইট পক্ষ থেকে মোবাইলে এসএমএস পাবে তোমরা, যে তোমরা যদি সিলেক্টেড হয়ে থাকো বা তোমার যদি কলেজ এসে থাকে। আর এছাড়া প্রাইভেট মেডিকেলের জন্য আপডেট দিতে পারে এসএমএস এর মাধ্যমে তারা। তো যাই হোক, যাদের র্যাঙ্ক কাছাকাছি লেভেলের প্রাইভেট পাবলিক মেডিকেল আসবে কি আসবে না সেটা নিয়ে একটু দোটানায় আছো, কিন্তু আবার যে কোনো মূল্যে হোক তোমরা মেডিকেলে পড়তে আগ্রহী। তো তাদের ক্ষেত্রে বলতে চাই, যদি পাবলিক মেডিকেল গুলোতে না আসে কোনো কারণে, বা যদি আসে কিন্তু দূরের কোনো মেডিকেল হয়ে থাকে এবং সেখানে তোমার ভর্তি হতে আগ্রহ যদি কম থাকে, এবং একই সাথে তোমার যদি পারিবারিক ভাবে সে আর্থিক সচ্ছলতা বা সে সামর্থ্য থাকে যে তুমি কোনো ভালো গ্রেড লেভেলের প্রাইভেট মেডিকেলে পড়ে তোমার পড়াশোনাটা এমবিবিএস কোর্সটা চালিয়ে নিতে পারবে, তাহলে আমি রিকোয়েস্ট করবো তোমরা চাইলেই প্রাইভেট কোনো ভালো মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগটি লুফে নিতে পারো। ইউ ক্যান ডেফিনেটলি টেক দ্যাট চান্স। কারণ ভালো কোনো প্রাইভেট মেডিকেলে পড়ে তোমরা এমবিবিএস ডিগ্রিটি পার্সিউ করতে পারবে এবং ডাক্তার হওয়ার ড্রিমটা ইভেনচুয়ালি ফিল আপ করতে পারবেই বা কমপ্লিট করতে পারবেই। এখন অনেকের মনে বেশ কয়েকদিন ধরে প্রশ্ন ছিল যে এমটি সিটস নাম্বার বা খালি সংখ্যা নিয়ে। পাবলিক মেডিকেলের গুলো তো দিয়েছিলাম আমি ফোর্থ মাইগ্রেশনের পরে, তো প্রাইভেট মেডিকেলে পাবলিক খালি সংখ্যা কত বা সিটের আসন সংখ্যা কত খালি রয়েছে সেটা নিয়ে বেশ কয়েকজন কমেন্টও করেছিল অতীতে। তাদের তাদের জন্য ভিডিওটি কাজে লাগবে আশা করি। তো চলো সেগুলো দেখে নেওয়া যাক। আজকে সেই নোটিশটি এসেছে প্রাইভেট মেডিকেলের আবেদন বিষয়ক, অর্থাৎ আবেদন কালকে শুরু হতে যাচ্ছে, আগামীকাল 19 তারিখ থেকে শুরু হয়ে 24 তারিখ পর্যন্ত চলবে। চলো কোন কোন কলেজগুলো তোমরা আবেদন করতে পারবে সেটি দেখে নেওয়া যাক। তো বিশেষ বিবেচনায় ভর্তির জন্য বেসরকারি মেডিকেল কলেজ সমূহের শূন্য আসনের তালিকা সবার আগে লেখা আছে, এখানে অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে এবিসিডি আকারে। তো আদ্দিন আকিজ মেডিকেল কলেজ খুলনা, এখানে মেল প্লাস ফিমেল উভয় ধরনের স্টুডেন্টরাই পড়ে। কোড হচ্ছে 101। টোটাল সিট সংখ্যা 60টি, তবে ভেকেন্ট সিট বা খালি আসন বা শূন্য আসনের সংখ্যা হচ্ছে মাত্র 2টি। তারপর আসি আদ্দিন বসুন্ধরা মেডিকেল কলেজ ঢাকা, এখানেও মেল ফিমেল স্টুডেন্ট একত্রে পড়ে। 50টি সিট রয়েছে, যার মধ্যে কেবল একটি সিট খালি। তারপর আসে আহসানিয়া মিশন মেডিকেল কলেজ, মেল ফিমেল স্টুডেন্ট উভয় পড়াশোনা করেন, মেল প্লাস ফিমেল উভয় সিট অ্যাভেলেবেল রয়েছে। 50টি সিটের মধ্যে থেকে 16টি সিট এমটি রয়েছে এখনো। এবং তারপরে আসে 4 নম্বরে আসগর আলী মেডিকেল কলেজ, এটিও ঢাকায় অবস্থিত, এখানেও মেল বা ফিমেল স্টুডেন্টরা পড়তে পারবে বা অ্যাপ্লিকেবল। এখানে দেখা যাচ্ছে যে 50টি সিটের মধ্যে 8টি সিট খালি রয়েছে। তারপর হচ্ছে আশিয়ান মেডিকেল কলেজ ঢাকা, মেল প্লাস ফিমেল, 50টি সিটের মধ্যে থেকে 10টি সিট খালি রয়েছে। তারপর আছে বারিন্দ বা বরিন্দ মেডিকেল কলেজ রাজশাহী। তো এখানে দেখা যাচ্ছে যে এই মেডিকেল কলেজটির ক্ষেত্রে 105টি টোটাল সিটের মধ্যে থেকে 19টি সিট ভেকেন্ট রয়েছে বা খালি রয়েছে, দ্যাটস হিউজ নাম্বার। তারপরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ চট্টগ্রাম, এখানেও মেল প্লাস ফিমেল স্টুডেন্টদের জন্য 100টি সিট রয়েছে, যার মধ্যে থেকে খালি সিট বা শূন্য আসনের সংখ্যা হচ্ছে 19টি। এবং তারপরে রয়েছে বিক্রমপুর ভুইয়া মেডিকেল কলেজ, এটি মুন্সিগঞ্জে অবস্থিত, এখানেও 19টি সিট অ্যাভেলেবেল রয়েছে, খালি রয়েছে 57টি সিটের মধ্যে। এবার আসি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, এখানেও মেল প্লাস ফিমেল স্টুডেন্টরা অ্যাপ্লিকেবল আবেদন করতে পারবে, যেখানে টোটাল সিট রয়েছে 60টি এবং খালি আসন সংখ্যা রয়েছে 2টি। তারপর হচ্ছে সিটি মেডিকেল কলেজ গাজীপুর, এখানে 80টি সিট রয়েছে, 80টি সিটের মধ্যে থেকে 34টি সিট খালি রয়েছে আপাতত। যে সিটগুলো খালি রয়েছিল মেডিকেল কলেজের, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি বা ম্যাক্সিমাম টিল নাও। দেখা যাক বাকি লিস্টে আরো কত, এই সংখ্যাটা আরো কত বেশি দাঁড়ায়।
তো দেখা যাচ্ছে যে সিটি মেডিকেল কলেজে 80টি সিটের মধ্যে থেকে 34টি সিট খালি রয়েছে এবং মেল ফিমেলের জন্য অ্যাপ্লিকেবল। এবং এখানে 11 থেকে 20 সব সব ক্ষেত্রে মেল প্লাস ফিমেল স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল। জাস্ট আমি সিট নাম্বার গুলো বলে যাই। কমিউনিটি মেডিক কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ময়মনসিংহের ক্ষেত্রে 140টি আসনের থেকে 5টি আসন খালি রয়েছে। তারপর ডেল্টা মেডিকেল কলেজ ঢাকা, আবার রাজধানীর একটি মেডিকেল কলেজের নাম আসছে প্রথম কয়েকটার পরে, সেখানে 100 এখানে 90টি সিটের মধ্যে থেকে কেবল 4টি সিট খালি রয়েছে। আর ডেল্টা মেডিকেলে ছিল 7টি সিট খালি। এছাড়া ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ক্ষেত্রে 100টি সিটের মধ্যে থেকে 9টি সিট খালি রয়েছে। এছাড়া ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের ক্ষেত্রে 100টি সিটের মধ্যে থেকে 4টি সিট খালি রয়েছে। ইস্টার্ন মেডিকেল কলেজ, এটি কুমিল্লায় অবস্থিত, এটা এক্ষেত্রে 115টি আসন রয়েছে, তবে সিট খালি রয়েছে 4টি। তারপর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ঢাকা, এখানে 127টি আসনের মধ্যে থেকে মাত্র 2টি আসন ভেকেন্ট রয়েছে বা খালি রয়েছে। গাজী মেডিকেল কলেজ খুলনা, 100টা আসনের মধ্যে থেকে ভেকেন্ট সিট বা খালি আসনের সংখ্যা হচ্ছে 8টি। গ্রিন লাইফ মেডিকেল কলেজ ধানমন্ডি ঢাকা, এই ক্ষেত্রে 120টি সিট রয়েছে, যার মধ্যে থেকে সিট রয়েছে ভেকেন্ট সিট বা এমটি সিট রয়েছে মাত্র 2টি। মানে এ গ্রেড মেডিকেল কলেজ বা ভালো মেডিকেল, ঢাকা শহরের মানে টপ রেটেড মেডিকেল কলেজগুলোর একটি, অ্যালং সাইড বারডেম মেডিকেল কলেজ এবং আরো অন্যান্য কিছু কলেজ যেমন বাংলাদেশ মেডিকেল কলেজ, সেগুলোর পাশাপাশি গ্রিন লাইফ মেডিকেল কলেজেও বিভিন্ন প্রার্থীরা ভর্তি হয়। এ গ্রেড লেভেলের কলেজগুলোর একটি, এমনটাই রিভিউ শুনেছিলাম বিভিন্ন জায়গায়। যাই হোক, আমি যে নামগুলো ইতিমধ্যে বলেছি সেখানের মধ্যেও নিশ্চয়ই আরো কিছু এ গ্রেড বা ভালো কোয়ালিটির মেডিকেল রয়েছে। এছাড়া ঢাকার বাইরে যেগুলো বলেছি সেগুলোও নিশ্চয়ই ভালোই হবে আশা করি। তবে দ্য বল ইজ ইন ইউর কোর্ট, তোমাদের সিদ্ধান্ত, তোমরাই জানবে কোনটা ভর্তি হলে বা আবেদন করলে ভালো হবে। তো যাই হোক, বাকি লিস্টগুলো একটু আলোচনা করে নিই। ইব্রাহিম মেডিকেল কলেজ, আমি যেটার কথা মাত্রই বলছিলাম, গ্রিন লাইফের পাশাপাশি ওয়ান অফ দ্য মোস্ট টপ রেটেড প্রাইভেট মেডিকেল কলেজেস, ইব্রাহিম মেডিকেল কলেজ বা একে বারডেম মেডিকেল কলেজও বলা হয়। বারডেম হাসপাতাল তোমরা জানো, সেটিরই অংশ। বারডেম মেডিকেল কলেজের ক্ষেত্রে 120টি সিট রয়েছে এবং এমটি সিট বা ভেকেন্ট সিট রয়েছে মাত্র একটি। এতেই বোঝা যাচ্ছে যে বারডেম মেডিকেল কলেজ বা ইব্রাহিম মেডিকেল কলেজের ডিমান্ডটা কম্পারেটিভলি কতটা বেশি। তারপর এখানে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ টঙ্গী, মেল প্লাস ফিমেল, 114, এখানে 130টি সিটের মধ্যে সিট রয়েছে 3টি। তারপর আছে, এটি গাজীপুরে অবস্থিত। এছাড়া বলা হচ্ছে যে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ, 100টি আসনের মধ্যে মাত্র একটি আসন খালি রয়েছে। তারপর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জেও 105টি আসনের মধ্যে থেকে মাত্র একটি আসন খালি রয়েছে। খুলনা সিটি মেডিকেল কলেজ, খুলনার ক্ষেত্রে 50টি আসন থেকে 3টি আসন খালি রয়েছে। তারপর আসি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ টাঙ্গাইল, এখানে 120টা আসন রয়েছে, যেখান থেকে ভেকেন্ট সিট হচ্ছে মাত্র একটি। তো কুমুদিনী মেডিকেল কলেজ টাঙ্গাইল নিয়ে যেতে আসছে এখানে, এটা নিয়ে একটু কথা বলি। এখানে এর কাছাকাছি ভারতেশ্বরী হোমস নামে একটা জায়গা রয়েছে, ইফ আই এম নট রং। তো কুমুদিনী মেডিকেল কলেজ, ওখানকার এনভায়রনমেন্ট বা ওভারঅল যে ডেকোরামটা ছিল, লাইক যে ন্যাচারাল ফিলটা, ওভারঅল ডেকোরামটা বেশ সুন্দর ছিল যতটুকু আমি জানি। একটা সার্টেন সময় আমার সেখানে একবার যাওয়ার সুযোগ হয়েছিল একটা কাজে, সেখানে আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিল। তাই একটু বললাম, যেহেতু কুমুদিনী মেডিকেল কলেজ টাঙ্গাইল নামটা হঠাৎ চোখে পড়লো, এই জন্য মনে পড়ে গেল আর কি। সে ভারতেশ্বরী হোমসে কোনো একটা সময় যাওয়া হয়েছিল। তো যাই হোক, তারপরে আসি ঢাকার আরেকটি মেডিকেল কলেজ, মার্কস মেডিকেল কলেজ ঢাকা, মেল প্লাস ফিমেল, এখানে 70টি সিটের থেকে 6টি সিট খালি রয়েছে। তারপর মেডিকেল, এবং হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবে যে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ নামে কিন্তু উইমেন্স লেখা, তো অবশ্যই কোনো মেল স্টুডেন্ট কিন্তু তাড়াহুড়ো বা ভুল করে কিন্তু আবেদন করে ফেলবে না। অবশ্য মেল স্টুডেন্ট যদি আবেদন করো, হোপফুলি ওয়েবসাইট তোমাকে একটা ওয়ার্নিং দিবে এবং পরের পেজে প্রসিড করতে দিবে না, তার আগে নিজে থেকে ওয়ার্নিং দিয়ে দিবে হোপফুলি। তো মেডিকেল কলেজ ফর উইমেন উত্তরা ঢাকা, এটিও ফিমেলদের জন্য কেবল, যেখানে 95টি সিট থেকে মাত্র একটি সিট খালি রয়েছে। তারপর মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ শরীয়তপুর, এখানে 50টি সিটের মধ্যে থেকে 16টি সিট রয়েছে। তারপরে এখানে তোমরা যদি দেখো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এখানে এখানেও মেল প্লাস ফিমেল, বাকি অনেকগুলো আবারও আগের মতো। এখানে 82টি এখানে এখানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 85টি সিটের মধ্যে থেকে 11টি সিট খালি রয়েছে। তারপরে দেখো পার্ক ভিউ মেডিকেল কলেজ সিলেট, সিলেটের এই মেডিকেলটিতে 82টি সিটের মধ্যে থেকে 16টি সিট খালি রয়েছে।
পপুলার মেডিকেল কলেজ ধানমন্ডি ঢাকা, এক্ষেত্রে 105টি আসনের মধ্যে থেকে 2টি আসন খালি রয়েছে। তারপর প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ কিশোরগঞ্জ, এখানে 95টি আসনের মধ্যে থেকে 23টি আসন খালি রয়েছে। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল রংপুর, এখানে 135টি আসন রয়েছে, যার মধ্যে থেকে এমটি বা ভেকেন্ট সিটস হচ্ছে মাত্র 5টি। তারপর আছে সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ঢাকা, এখানে 50টা আসনের মধ্যে থেকে 6টি আসন খালি রয়েছে। তারপর দেখা যাচ্ছে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ গুলশান ঢাকা, এটি গুলশান অবস্থিত, যেখানে 90টি সিটের মধ্যে থেকে কেবল একটি সিট ভেকেন্ট রয়েছে বা খালি রয়েছে। তারপর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ঢাকা, যেখানে 140টি সিটের মধ্যে থেকে খালি রয়েছে 8টি সিট। তারপর সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ বরিশাল, এখানে 50টি সিটের মধ্যে থেকে 14টি সিট খালি রয়েছে। তারপর সাউদার্ন মেডিকেল কলেজ চট্টগ্রাম, এখানে 65 সিটের মধ্যে থেকে 4টি সিট খালি রয়েছে। এবং সিলেট উইমেন মেডিকেল কলেজ, আবার একটি মেডিকেল কলেজ যেখানে পুরো কেবল ফিমেল সেন্ট্রিক, সেখানে 100 স্টুডেন্টের মধ্যে থেকে মাত্র 100টি সিটের মধ্যে মাত্র একটি সিট খালি রয়েছে। এবার আসি দ্য রিমেইনিং 6 মেডিকেল কলেজেস বা শেষ 6টি প্রাইভেট মেডিকেল কলেজ। আগে যেগুলো বললাম সেগুলো তো বলেই দিলাম। তো দেখা আছে তৈরুন্নেসা মেডিকেল কলেজ গাজীপুর, এখানে মেল প্লাস ফিমেল স্টুডেন্টদের জন্য 105টি আসনের মধ্যে থেকে 2টি আসন খালি রয়েছে। টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়া, 150টা আসনের মধ্যে থেকে খালি আসন রয়েছে 3টি। ইউনাইটেড মেডিকেল কলেজ গুলশান ঢাকা, এখানে 50টা আসনের মধ্যে থেকে 9টি আসন খালি রয়েছে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ ঢাকা, 60টি আসনের মধ্যে থেকে 2টি আসন বা 2টি ভেকেন্ট সিট খালি রয়েছে। এছাড়া ইউএস বাংলা মেডিকেল কলেজ নারায়ণগঞ্জ, এখানে 60টি আসনের মধ্যে থেকে 3টি আসন খালি রয়েছে বা ভেকেন্ট সিট রয়েছে। তারপরে ZH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ, এটা কেবল ফিমেলদের জন্য, এখানেও 100টি সিটের মধ্যে থেকে 2টি সিট খালি রয়েছে। তো টোটাল ভেকেন্ট সিটস বা টোটাল খালি আসন বা শূন্য আসনের সংখ্যা দাঁড়ায় 328। 328 সংখ্যাটি কিন্তু একেবারেই কম নয়। তবে প্রত্যেকটি মেডিকেল ভেদে যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করো, বেশ কিছু মেডিকেলে কিন্তু খুবই কম সিট। যেমন ধরো টপ রেটেড কিছু মেডিকেল, ফর এক্সাম্পল বারডেম মেডিকেল বা ইব্রাহিম মেডিকেল, এখানে মাত্র একটি সিট রয়েছে। তারপর গ্রিন লাইফ মেডিকেলে মাত্র 2টি সিট রয়েছে। তারপর ধরো যে মেডিকেলে একবার একটা কারণে যাওয়া হয়েছিল, কুমুদিনী মেডিকেল কলেজ, একটা কাজে এক সময় যাওয়া হয়েছিল, তো সেখানেও টাঙ্গাইলে মাত্র একটা সিট রয়েছে। এরকম ভাবে অনেকগুলো মেডিকেলে মাত্র একটি দুটি করে সিট রয়েছে। তো সেগুলো একটু রিস্কি, তবে সেগুলোর পাশাপাশি যেগুলোতে সিট বেশি, মেডিকেলে আসন বেশি, আবার ধরো তোমার শহরের মধ্যে, চেষ্টা করবে সেগুলোতে আবেদন করার, যাতে করে তোমরা ভর্তি হওয়ার প্রবাবিলিটিটা বাড়িয়ে নিতে পারো। তবে যদি মনে হয় যে সেই কিছু মেডিকেল কলেজের কোয়ালিটি নিয়ে তোমার যদি সন্দেহ থাকে বা মনে প্রশ্ন থাকে, বা তুমি যদি একদম কোনো নিজের পরিচিত কারো কাছ থেকে একদম শিওর শট নেগেটিভ রিভিউ পেয়ে থাকো, তাহলে তুমি চাইলে নাও ভর্তি হতে পারো, তোমার যদি একান্ত ইচ্ছা না হয় কোনো কোনো মেডিকেলের ক্ষেত্রে। বাট এর মধ্যে থেকে যতগুলো লিস্ট বললাম, এর মধ্যে থেকে কিন্তু বেশ কিছু ভালো মেডিকেল কলেজ রয়েছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, সেগুলো তোমাদের ব্যাপার, তোমরা অবশ্যই ভালো মতো তোমার প্যারেন্টসদের সাথে ডিসকাস করবে, তোমাদের পরিচিত কোনো সিনিয়র যারা প্রাইভেট ভালো মেডিকেল গুলোতে পড়েছে বা পড়তো, তাদের সঙ্গে ডিসকাস করে দিবে যে চয়েস লিস্টটা কিভাবে সাজালে, কিরকম ভাবে রিঅ্যারেঞ্জ করলে বা অর্ডার করলে ভালো হয়। দেখাবো অন্য কোনো ভিডিওতে। প্রাইভেট মেডিকেল হোক বা পাবলিক মেডিকেল, এছাড়া ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয় রিলেটেড জরুরি অ্যাডমিশনের সকল ধরনের আপডেটের জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং যারা প্রাইভেট মেডিকেলের সিটের লিস্টের অপেক্ষা ছিল, তাদেরকে তোমরা ভিডিওটি চাইলে শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।